ও গোপাল দাদা, এবারে ঋণ মুকুব করার ব্যবস্থা করে দাও। সে না হয় করলাম, কিন্তু মহারাজ বাঁচবেন কি করে? কেন, মহারাজের আবার কি হলো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নবাব ঘুঁটি সাজাচ্ছে। এবার মহারাজ নিজেই বুঝবেন ঋণের জ্বালা কাকে বলে। একেই বলে জ্বালার ওপর যন্ত্রণা। কোথায় যন্ত্রণা হচ্ছে মহারাজ? কোথায় আবার, মাথা থেকে পা পর্যন্ত ঝনঝন টনটন করছে। রাজকোষের অবস্থা তো একই খারাপ, তার উপর এই বিপত্তি। তাতে হয়েছেটা কি? কি হয়েছে সেটা আবার জানতে চাইছো? নবাব যদি এখনই ঋণের অর্থ ফেরত চান, তাহলে সেটা মেটাবো কি করে? ঋণের শর্ত অনুসারে মাস ছয়েক তো হাতেই আছে মহারাজ, ততদিনে ঠিক সামলে নেওয়া যাবে। গোটা হরফে এমনই লেখা ছিল বটে, তবে ভয় হচ্ছে এবার না তোমার জন্য আমাকে মুর্শিদাবাদের কারাগারে গিয়ে পৌঁছতে হয়। কি আর করবেন মহারাজ, এমন গুণধর মন্ত্রী থাকলে আপনাকে তো ভুগতে হবেই। দেখেছেন মহারাজ, দেখেছেন এখন আমাকে কেমন ফাঁসানো হচ্ছে। আপনি তো ফেঁসেই আছেন। যেমন যা উপকরণ দিয়ে কাজ করাতে চেয়েছি তাতেই বাগড়া দিয়েছেন, তার ফল তো ভুগতেই হবে। এইসব কি শুনছি মন্ত্রী? আমি তো আপনার কথা ভেবেই সস্তায় বাজিমাত করতে চেয়েছি মহারাজ। যা ভালো করার খুব করেছো। এবার নবাবের হাত থেকে বাঁচার কোনো উপায় বের না করলে তোমাকেই রাজ্য থেকে বের করে দেব। তাতে রাজ্যের মঙ্গল বই অমঙ্গল হবে না মহারাজ। গোপালকে বাগে পেলে টের পাইয়ে দেব। নবাবের সমাচার আছে মহারাজ। হ্যাঁ, বলতে না বলতে সমাচার, সেটা আবার কি? কানের ওপর